যদি আমি টাকা না নিয়ে যেতাম কি হতো? তোমার নাকি তো আমাদেরকে রেস্টুরেন্টে থালা বাসন মারতে। আমি বুঝতে পারিনি, কিন্তু তুমি বিশ্বাস করো আমি টাকা ম্যানেজ করে ফেলতাম। ম্যানেজ করে করেই তো 4 বছর ধরে সংসার চালাচ্ছো। শুধু আমি বলে তোমার সাথে সংসার করি। আমি জীবনে সব থেকে বড় ভুল তোমাকে ভালোবাসি। তোমাকে কি করি? আমি বাড়িতে কাঠের পুতুলের মতো পড়ে থাকবো, মাকে সামলাও, গাধুয়াও, খাওয়াও, ছাড়া তো আমার জীবনে কিছু নয়। আল্লাহর কথা বাদে দিলাম, একটু সত্য দিতে পারো। সালমা, আমি তখন তো চেষ্টা করছি না পাই, তাহলে আমার কি করার আছে বলো? তোমার আবার কি করা থাকবে? তোমার কিছু করার মুরুদ আছে নাকি? এই 6,000 টাকা পেনশন পাবো বলে ভাত তাহলে তোমার বসে টাকা পথে রাখবে। বাবু, এর মা আজকে বাইরে আসতে বললো, চলো। তোরা ঝামেলা করছিস? ও কিছু না, ওষুধ খাইছো? না। চলো আমি খাই দিছি। আর কতক্ষণ লাগবে ভাই? এই তো হয়ে এসছে, বাতাসটা দিলে হয়ে যাবে। এই শুধু একটু চঞ্চল তাই, খুব লটকেটি। এই একটা কথা বলবো ভাই? হ্যাঁ মাস্টার মশাই বলেন। না থাক আরে বলেন না, কোনো সমস্যা হয়েছে? ভাই, আপনার কাছে 1,000 টাকা ধার হবে? হ্যাঁ হবে, দেখে নে, এক্ষুনি লাগবে। এই হ্যাঁ, আমি সামনে মাসে আপনাকে দিতে। আরে আপনাকে দিতে হবে না, ধার বলছেন কেন? অগ্রিম হিসেবে রেখে দেন। ও অনেক উপর করলেন ভাই। সবই বুঝি ভাই। আরে টাকা লাগবে না,